বিশ্বকাপকে ঘিরে উন্মাদনার কিন্তু কোনো ঘাটতি নেই। যতই খেলা মাঠে গড়াচ্ছে ততই কিন্তু সমর্থকদের মধ্যে উল্লাস বাড়ছে। আমরা সৈয়দপুরে দেখতেছি যে ব্রাজিলের একটা বিশাল সমর্থক গোষ্ঠী কয়েকদিন আগে একটা ভালো র্যালি করছে। আমরা আশা করব যে চলো ব্রাজিল এবার তারা তাদের শিরোপা পুনরুদ্ধার করবে। ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার প্লাস ব্রাজিলের খেলা এতই সুন্দর এতই ভালো যে খেলার দেখলেই সবাই মুগ্ধ হয়ে পড়ি। এই জন্য আমরা ব্রাজিলকে সাপোর্ট করি। প্লাস আমাদের ব্রাজিলের প্রত্যেকটা গোলের পরে একটা যে সাম্বা ডান্স করে এত সুন্দরভাবে করে প্রেজেন্ট করে দেশে, কত সুন্দর। ব্রাজিলের পাসিং গেম, ব্রাজিলের খেলার কোয়ালিটি আমরা এগুলো আগে থেকে ছোট থেকে দেখে আসছি। আর যারা ব্রাজিলকে 7 আপ বলে কিংবা বলে, এই গোলটা তো আমাদের জার্মানি দিছে। আমরা ব্রাজিলের সাপোর্টার ছোটবেলা থেকে যখন থেকে খেলা আমরা দেখা শুরু করছি। আর আর্জেন্টিনার সমর্থকরা যে আমাদেরকে খেপায় যে 7 আপ বলে, তাদের একটু অতীতটা একটু দেখে আসলে ভালো হয়। তারা ইতালির কাছ থেকেও 7টা গোল খাইছে, জার্মানির কাছ থেকেও 8টা গোল খাইছে, বলিভিয়ার কাছ থেকে 11টা গোল খাইছে। আর আমরা সবসময় সেরা, এই যে আমাদের এখানে 5টা স্টার। এইভাবেই কিন্তু পুরো নীলফামারী জুড়ে কিন্তু এখন চলছে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উন্মাদনা। তারই অংশ হিসাবে আপনারা দেখলেন যে আমি এই মুহূর্তে সৈয়দপুর শহরের সবচেয়ে বড় মাঠ, যেখানে এখন দেখেন যে প্রচুর লোক বিশ্রাম করছে, কিন্তু তাদের আলোচনার বিশ্রামের মধ্যেই তাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল ফুটবলকে ঘিরে, ফুটবল খেলাকে নিয়ে। ফুটবলের যে উন্মাদনা সেটি সারা দেশে যেমন রয়েছে, তেমনি যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, সেখানেও কিন্তু এই বিশ্বকাপের যে উন্মাদনা সেটি রয়েছে চরম তুঙ্গে। এবং এখানে অনেকেই তাদের প্রিয় দলের জার্সি পরেছেন, তারা তর্ক বিতর্ক করছেন, তারা হিসেব পরিসংখ্যান সামনে আনছেন এবং তারা অনেক সময় ভবিষ্যৎবাণীও করছেন যে এবারের বিশ্বকাপে আসলে কে জিততে পারে। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে শিক্ষার্থীদের অভিমত নিব, তারা আসলে এই ফুটবল বিশ্বকাপ নিয়ে কি চিন্তা করছে। আমি যেহেতু আর্জেন্টিনার সমর্থক, তো আমি তো বলবো অবশ্যই আর্জেন্টিনা জিতবে। আর আমরা দেখেছি প্রত্যেকটা দলেরই ম্যাচ একটা একটা করে হয়েছে। এর মধ্যে ব্রাজিলের 2টা ম্যাচ হয়েছে, আর্জেন্টিনার একটা ম্যাচ হয়েছে, কিন্তু আর্জেন্টিনা মেসি হ্যাট্রিক করছে, আমরা সবাই দেখতে পারছি। ব্রাজিলের টিমটা যতটা দুর্বল মনে করা হয়, মানে এবার তার মানে আমরা যতটা মনে করি আর কি, তার থেকে ভালো করবে। ব্রাজিলের খেলার সবচেয়ে বাজে বিষয় হচ্ছে মিডফিল্ড। মানে মিডফিল্ডটা কাভার দেওয়ার মতো প্লেয়ার আছে, কিন্তু এরকমভাবে মেনটেন করে না আর কি। লাতিন আমেরিকা ফুটবলকে যেভাবে দেখা হয় সেভাবে কিন্তু তারা কিন্তু এগিয়ে যেতে পারে নাই। বিশেষ করে হচ্ছে আর্জেন্টিনা কিন্তু লাস্ট কয়েক বছর ধরে সে অনেক কিছু ভালো ডেভেলপ করতেছে। টিম ওয়ার্ক থেকে শুরু করা হচ্ছে, স্কিল থেকে শুরু করা হচ্ছে, ব্যালেন্স টিম, সব কিছু কিন্তু আর্জেন্টিনা। সেই হিসাবে কিন্তু আর্জেন্টিনা অনেক এগিয়ে আছে। ব্রাজিল আমার মনে হচ্ছে যে এবারে সর্বোচ্চ কোয়ার্টার, এর থেকে বেশি যাওয়া আসলে অসম্ভব। টিম কম্বিনেশনটা কিন্তু খুব ভালো আর্জেন্টিনা অন্যান্য দলের তুলনায়, যেমন ব্রাজিল বলেন, পর্তুগাল বলেন। টিমমেটদের মধ্যে ভালো কম্বিনেশনটা নাই। যেমন দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার মধ্যে মেসিকে যেভাবে মানে ওরা সম্মান করে বা ওর লিডারশিপটা মানে, এখানে পর্তুগালের মধ্যে লিডারশিপটা মানে বন্ধনটা নাই ওদের মধ্যে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সারা দিনমান এমনকি রাতও কাটে ফুটবলের নানা হিসেব নিকেশে, নানা তথ্য উপাত্ত নিয়ে। এক দলের সাথে আরেক দলের সমর্থকদের যেমন তর্ক বিতর্ক হয়, তেমনি তারাও প্রত্যাশা করেন নান্দনিক ফুটবল, শৈল্পিক ফুটবল। তারা বলছেন যে এই বিশ্বকাপ একটি সুন্দর ফুটবলের হবে, এটি তারা প্রত্যাশা করেন। বিশ্বকাপ মানে কোটি কোটি ফুটবল ভক্তের আনন্দ, আবেগ, উন্মাদনা আর তর্ক বিতর্ক। এবার কোন দল জিতবে বিশ্বকাপ? মেসির আর্জেন্টিনা নাকি নেইমার পরবর্তী ব্রাজিল, নাকি চমক দেখাবে অন্য কোনো দল? এই প্রশ্নই এখন জমে উঠেছে গোটা দেশের অলিগলি, চায়ের দোকান, এমনকি খেলার মাঠ। আমরা এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর জনপ্রিয় দর্শনীয় স্পট জাউতলা। এখানে একদিকে চলছে খেলাধুলা, অন্যদিকে চায়ের দোকানে জমে উঠেছে বিশ্বকাপের আলোচনা। আমরা একটু কথা বলবো একজন আর্জেন্টিন জার্সি পরিহিত একজনের সঙ্গে। আসলে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন কেন? মেসির পায়ের জাদুর জন্য। যেহেতু বাপদাদার সম্পত্তি দেখে আমরা দল করি না, আমরা আমাদের দলের বিশ্বাসী। তারা তো আসলে ক্লাবের যে খেলাগুলো হয়, ইংলিশ প্রিমিয়াম লিগগুলো হয়, এগুলো তো তারা দেখে না। তারা শুধু ওই চেনে এক মেসি আর চেনে যাই আর্জেন্টিনা, এর বাইরে তো আর তারা কিছু চেনে না। কিন্তু যদি তারা ক্লাবের খেলা দেখতো তাইলে তারা বুঝতো আসলে যে ফুটবল জিনিসটা কি, কার পায়ে জাদু, কে খেলা জানে এবং কে খেলা বোঝে। আমাদের মেসি মানি একটা জাদুকর, আর মেসির পায়ের যে খেলা। আর বিশেষ করে এবার আমরা সব দিক দিয়ে র্যাঙ্কিং আমরা আলহামদুলিল্লাহ অলমোস্ট বেস্ট আছি। ইনশাল্লাহ কাপ আমাদের থাকবে। এদেশের ফুটবলের অবস্থা অতটা ভালো না, যে কারণে আমরা ভিনদেশি ফুটবলারদের পছন্দ করি এবং তাদের খেলা দেখি। ব্রাজিল সমর্থক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, বিশ্বকাপ কি বর্তমানে হয় না অতীতে হয়? যদি অতীতে হয় তাহলে আমরা তর্কে যাইতে পারি, আর যদি বর্তমানে হয়, বর্তমান চ্যাম্পিয়ন কারা?
আর্জেন্টিনা। আর্জেন্টিনার যে মানে প্রতিটা কথায় যে একটা কথা বলে যে নিজের চোখে আমরা দেখে ব্রাজিলের সাপোর্ট করি কিনা, হ্যাঁ অবশ্যই 2002-তে ব্রাজিল কাপ জিতছে, তো ওই আবার বলতে পারে যে 2002-তে কি আমাদের বুঝ ছিল কিনা। তো আমার কাছে তাদের একটা কথা আছে যে তারা কি বুঝছে আসলে আর্জেন্টিনা আসছিল, নাকি এই 24-এ আসার পর থেকে তারা নাচতেছে। তারা কি তারাও তো 37 বছর পর কাপ পাইছে, তা আমাদের তো এখনো 37 বছর হয় নাই, তো এটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন আমি বুঝতেছি না। আমরা কাপ না নিতে পারলেও আমরা ফাইনালে খেলেছি, তারা তো ফাইনালে যেতে পারে না, তাদের কাপ নেওয়া দূরের কথা। বাপদাদার সম্পত্তি দিয়ে তো আর খেলা হয় না। খেলতে গেলে নিজেদের যোগ্যতা দিয়ে আসতে হবে, যোগ্যতা দিয়ে কাপ নিতে হবে, তারপরে খেলতে হবে মাঠে। কারণ আমাদের বাপদাদার সম্পত্তি আছে দেখেই তো কথা বলি, যাদের সম্পত্তি আছে তারা ওয়ারিশ সনদ নিয়েই দৌড়াবে, যাদের সম্পত্তি নেই তারা তো আসলে এর মর্ম বুঝবে না। নেইমার ব্রাজিলের একটা নক্ষত্র, কিন্তু আমার ভিনিরে পছন্দ। ব্রাজিল জিতবে ইনশাল্লাহ। আর আমাদের আর্জেন্টিনার আফারা একটা কথা বলছে যে বাপদাদার সম্পত্তি, আসলে আপনারা দেখেন যে বাপদাদার সম্পত্তি বিক্রি করে কিন্তু ছেলেমেয়েরা চলে, এবং আগে যদি বাপদাদারা রাইখে যায় সেইটাই কিন্তু ছেলেমেয়েরা ভোগ করে। তাই তাদের এটা বুঝতে হবে যে বাপদাদায় তো রাইখে গেছে, আর প্রত্যেকটা কথাই তারা বলে যে বাপদাদার সম্পত্তি সেভেন আপ, তাদের যে হাত দিয়ে গোল দেওয়ার যে অভিজ্ঞতা আছে সেটা কিন্তু তারা বলে না। জয় পরাজয় থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের আনন্দ এভাবেই ভাগাভাগি করে নিতে চান সকল দলের সমর্থকরা। পটুয়াখালী থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।